গ্রেপ্তারের পর তৃণমূল নেতা সুজয় হাজরাকে কোর্টে তোলার সময় মেদিনীপুর কোর্ট চত্বরে তৈরি হল বিশৃঙ্খলা পরিস্থিতি। গ্রেপ্তার তৃণমূল নেতাকে দেখে চোর চোর স্লোগান তুলতে দেখা যায় বিজেপি কর্মী সমর্থকদের। উল্লেখ্য, মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা মেদিনীপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে শনিবার শালবনী থানার পুলিশ গ্রেপ্তার করে। জমি কেলেঙ্কারি সহ একাধিক অভিযোগ রয়েছে প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে। সুজয় 2021 সালের পর থেকে মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। 2026 সালে বিধানসভা নির্বাচনে মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী ছিলেন। বিজেপি শঙ্কর গুছাইতের কাছে প্রায় 38,000 ভোটে পরাজিত হন। রবিবার মেদিনীপুর আদালতে তোলা হয় সুজয় হাজরাকে। এদিন কোর্টে তোলার সময় তৃণমূল নেতাকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দেয় বিজেপির কর্মী সমর্থকেরা। জানা গেছে ডিম নিয়েও হাজির হন বিজেপির কর্মী সমর্থকেরা। তবে পুলিশের তৎপরতায় তৃণমূল নেতার ওপর কেউ তেমন সরাসরি চড়াও হতে পারেনি। বিজেপির অভিযোগ, সরকারে থাকার সময় এই সুজয় হাজরা সাধারণ মানুষের উপর প্রচুর অত্যাচার করেছে। চুরি করছে তোর জেল খাচ্ছে কে? মেদিনীপুর জেলার সব থেকে বড় চোর কে? এই চোরটাকে 22 নম্বর ওয়ার্ডে এবং মেদিনীপুরের জেলার সব থেকে বড় চোর সেটা হচ্ছে সুজয় হাজরা। এই সুজয় হাজরা ওয়ার্ডে প্রচুর অধঃপতন দেখিয়েছে এবং নিজেকে বিরাট বড় নেতা মনে করেছিলেন যে ওনার নামে কোনো কেস হবে না। ওনার যে সাঙ্গপাঙ্গরা ছিল তারা ভেবেছিল যে ওনাকে কেউ পুলিশ ধরতে পারবে না, হাতে দিতে পারবে না। এখন বর্তমান আমাদের বিজেপি সরকার যেটা হচ্ছে শুভেন্দু বাবু, উনি দেখিয়ে দিয়েছেন সব জায়গায় আমরা হাত মারতে পারি, সবার পিছনে আঙুল দিতে পারে। এবং এই জন্য আজকে এই চোরটার জন্য আমরা ডিম সাজিয়ে নিয়ে এসেছি। ওর মাথায় ডিম ফাটাবো। সব জিনিসের চুরি, লোকের গরিব মানুষের 25,000 টাকা করে বাড়ির বাথরুম এবং ক্লাব থেকে ক্লাবের চুরি, রাস্তাঘাটের চুরি, যত রকমের চোর আছে। এবং কি অঙ্গনবাড়িরও ভাড়া ছাড়েনি, অঙ্গনবাড়িগুলোরও চুরি করে রেখেছে টাকা প্রত্যেক ওর অ্যাকাউন্টে। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।